নদিয়ার শান্তিপুরে বিজেপি নেতা এবং বিশিষ্ট সমাজকর্মী মৃণাল মৈত্রের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শান্তিপুর পৌরসভার দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে সরব হওয়ার কারণেই হামলা। মৃণাল মৈত্র সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। ঘটনার সূত্রপাত শান্তিপুর পৌরসভার দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়া থেকে। মৃণাল মৈত্রের অভিযোগ, তার বক্তব্য ক্ষুব্ধ হয়ে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান অনুগামীরা আগ্নেয়াস্ত্র ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মৈত্র এবং তার পরিবার। আজ বিকেলে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃণাল মৈত্র। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, পৌরসভার দুর্নীতি নিয়ে সরব হওয়ার ফলে আমার বাড়িতে হামলা হয়েছে। তবে এইসব আমাদের দমিয়ে রাখতে পারবে না। যারা হামলা করছে তারা একসময় সিপিএম করত বলে আমার অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া ইঙ্গিত মিলেছে। শান্তিপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বিষয়টা হচ্ছে, কদিন ধরেই আমি ফেসবুকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে শান্তিপুরের পৌরসভার যে বিস্তর দুর্নীতি তার বিরুদ্ধে আমি সক্রিয় এবং বিভিন্ন বক্তব্য রাখছি। এটা ওদের সহ্য হচ্ছে না এবং এই কারণে সুব্রত ঘোষ এবং কৌশিক প্রামাণিক, এরা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা তাদের নিজস্ব ঘনিষ্ঠ লোকদেরকে দিয়ে তারা আমার বাড়িতে অযাচিতভাবে হামলা করেছে। এবং সবথেকে বড় বিষয় হলো, কুশল প্রামাণিক বলে একটা ছেলে, তার বাবা সিপিএম করে এবং তারা পরিবারগতভাবে সিপিএম করে, সে এখন ইদানিংকালে আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে একটা মোটরসাইকেল স্কুটি ছিল, সেটাকে ইট দিয়ে ভেঙেছে পর্যন্ত। আমি তখন থানায় কোনো অভিযোগ করিনি, কিন্তু এখন করতে বাধ্য হলাম এই কারণে যে তারা এসে আমার বাড়ির সামনে যে হামলাটা যেটা করেছে, এবং অচিন্ত বলে যে ছেলেটা, সে একটা গুপ্তিপাড়ায় তার বাড়ি ছিল আগে, সে এখানে ওখানে সিপিএম করতো এবং সিপিএমের ক্রিমিনাল ছিল, হারমাত ছিল সিপিএমের। সে এখন এখানে এসে পৌরসভার সমস্ত পুকুরগুলো সে একা উইদাউট টেন্ডারে সে নিয়েছে। আমরা সেটা সরব হয়েছি। 2 নম্বর হচ্ছে যে এটা যে আজকে পৌরসভার শ্যামসাহার যে ঘাট, সেই ঘাটের ব্যাপারে আমরা সেখানে কোটি কোটি টাকা সুব্রত ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা তারা সেখান থেকে টাকা লুট করেছে সরকারকে, যে সরকারের উপর যারা নির্ভর করে এখানে সরকার পৌর বোর্ড চালাচ্ছে, সেই সরকারকে প্রতারিত করছে। এটা তো সরকারের কাছে না, সরকারের কাছে যেমন বিশ্বাসযোগ্য মানে ঘাতকতা, তেমন জনগণের প্রতি তাদের একটা জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। কারণ এই যে টাকাটা, যেটা এই যে ঘাটের যে টাকাটা, সেটা জনগণের সেবার জন্য কাজে লাগে, তা সেটাকে তারা বঞ্চিত করছে। আমি এর বিরুদ্ধে সরব যে এটা করতে পারে না, এটা বিগত দিনের কোনো পৌর বোর্ড এগুলো করেনি। আজকে সেই কারণে আজকে আমাদের এই প্রোটেস্টের কারণে ওরা আজকে এই হামলাটা আমার ওপর করেছে। এবং আমি মনে করি হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। কেন আমরা এরকম, আমাকে বিগত দিনে আমি তখন অনেক ছোট ছিলাম, তখন এই সামাজিক কাজ করতাম বলে প্রশাসনের পক্ষ থেকে আমাকে নিরাপত্তারক্ষী দিয়েছিল। 12 বছর আমার কাছে, 13 বছর আমার কাছে নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু আমরা কোনোদিন সমাজ ব্যবস্থা কোনো কিছুকেই আমরা অস্বীকার করি না। আমরা জানি যে সরকার চালাতে গেলে সরকারের নিচুতলায় যারা থাকে তাদের বিভিন্ন দায়বদ্ধতা থাকে। এরা যারা এখানে লুটপাট করে গরিব মানুষের ছেলে ছিল, যারা আজকে ক্ষমতায় আছে, তারা আজকে বড় লোকের মতন হাবভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি ছাড়া ঘোরে না, একটা সামান্য ফোঁড়া অপারেশন করতে চেন্নাই যাচ্ছে, এবং তাদের সামাজিক চলাফেরা স্ট্যাটাসটা যে জায়গায় গেছে আজকে, মানে তারা তো নিজেদেরকে বিত্তবান বলে মনে করছে। বিত্তবানটা কাদের টাকায়? জনগণের টাকায় এরা বিত্তবান হচ্ছে। তা আমরা প্রোটেস্ট করবোই, খুব স্বাভাবিক কারণে আমি প্রশাসনের কাছে জানিয়েছি। প্রশাসন আমাকে বলেছেন যে আপনারা এখানে অভিযোগ জানিয়ে যান। এবং আমার বাড়িতে হামলাটা কেন করবে? কারণ রিভলভার কেন নিয়ে আসবে, রড কেন নিয়ে আসবে? বাপ্পা ঘোষ বলছেন যে আপনারা জানেন, মানে এরা যে মানে যে মিথ্যে মানে ভাবে যে আমার উপর হামলা করার যে পরিকল্পনাটা পৌরসভার তরফ থেকে নেওয়া হলো, এটা তো মানে উচিতই নয়। এটা আমি তো বিরোধী পক্ষ, নিয়মটা কি, বিরোধী পক্ষরা যদি কেউ থাকে তারা যে কথাগুলো বলে তাতে সরকার পক্ষ সংশোধন হয়। এখানে তো সংশোধনের বিষয় নয়, এখানে চুরির বিষয়। তো সুতরাং আমি তো বলবোই এর তো কিছু করার নেই। এবং আমার বিরুদ্ধে ওরা মারবে, মারুক, দেখি কীভাবে মারতে পারে ওরা। আপনার নাম পরিচয়? মৃণাল মৈত্র। আমি বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজকর্মী। সবথেকে বড় কথা হচ্ছে আমি সমাজকর্মী।